লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকার লোকজন। জেলার ৩ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ৩৪ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করার ২ দিন ধরে ২৮ জন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এছাড়া নওগাঁ সাপাহার সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে আরও ১৭ জন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকার লোকজন। ৩ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে ৩৪ জন। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার শেষ রাতে আদিতমারীর দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় ১২ জনকে ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় এলাকার লোকজন তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে সেখানে অবস্থান নেয় বিজিবি। একইভাবে পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তের শূন্যরেখায় ১০ এবং ১২ জনকে রেখে যায় বিএসএফ। তারা সবাই বাংলাদেশে ঢুকতে না পেরে শূন্যরেখায় অবস্থান নেয়। ৩ সীমান্তে বিজিবির কড়া টহল চলছে। এলাকার লোকজনকে থাকতে বলা হয়েছে সতর্ক অবস্থায়। যদি এভাবে আবার পুশিং করার চেষ্টা করে ইন্ডিয়া, তাহলে এটা আসলে খুব দুঃখজনক। আমরা আসলে এটা মেনে নিতে পারতেছি না, আর আমরা এটা অ্যালাউ করবো না কখনো। রাত 4:30টার দিকে জানতে পারলাম আমি অসুস্থ, যে ইন্ডিয়ান বিএসএফ ৩ জন মহিলা, একটা পুরুষ, একটা বাচ্চাকে পুশব্যাক করতেছে বাংলাদেশের। আটক করার পর সীমান্ত 925 ফিলের ওই পাশে আপাতত পুশব্যাকের লোক ৩ মহিলা, 1 পুরুষ, 1 বাচ্চা আপাতত আছে। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে 2 দফায় পতাকা বৈঠকের পরও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের উত্তেজনা। এই উত্তেজনার মধ্যেই ওই ২৮ জন ঝোপের মধ্যে খোলা আকাশের নিচে শূন্যরেখায় অবস্থান করছেন। সকালে খাদ্যের সন্ধানে তাদের শূন্যরেখায় আম গাছ থেকে আম পাড়তে ও এদিক সেদিক ছুটতে দেখা গেছে। অন্যদিকে জনবল বৃদ্ধি সহ সীমান্তে কঠোর নজরদারি ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। নতুন করে আরও সদস্য বাড়ানোর পাশাপাশি নজরদারি বাড়াতে পরীক্ষা খনন শুরু হয়েছে। আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 রাইডের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তো ইতিমধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে। এদিকে নওগাঁ সাপাহার সীমান্তে হাপানিয়া ও খোলমুডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় 17 জনকে রেখে যায় বিএসএফ। 16 বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান। হাসিবা আলী বর্ণা, ৭১। লালমনিরহাট সীমান্ত পরিস্থিতি জানবো এবারে। আমাদের সাথে আদিতমারীর দুর্গাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, এই মুহূর্তে জেনে নিতে চাই দুর্গাপুর সীমান্তের কি পরিস্থিতি দেখছেন? পুশিন করার চেষ্টা করা হয়েছিল তাদের এখন অবস্থান কোথায়? অদিতি, দুর্গাপুর সীমান্তে যে 11 জন পুশিন সহকারে লালমনিরহাট জেলায় 34 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, তারা নো ম্যাচ ল্যান্ডে রয়েছে। আমি এখন অবস্থান করছি যেটা দুর্গাপুর সীমান্তের 925 নম্বর মেন পিলার, 925 নম্বর মেন পিলারের বাংলাদেশ অংশে। তা আমরা যদি দেখাই যে ভারতীয় অংশের যে সমস্ত লোকদেরকে পুশিন করা হয়েছে তাদেরকে রাখা হয়েছে নো ম্যাচ ল্যান্ডে রয়েছে, তারা অবস্থান করছে। এবং নো ম্যাচ ল্যান্ডে অবস্থান করার কারণে তাদের মধ্যে একটা মানবতা জীবনযাপন করছে এবং দুপুরের খাদ্য, পানি, এবং যেহেতু মহিলা রয়েছে এবং শিশু রয়েছে, এই মহিলা এবং শিশুদেরকে তাদেরকে যে নো ম্যাচ ল্যান্ডে যে তাদের মাঝে খাদ্য অভাব, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বাথরুম সহকারে বিভিন্ন তাদের যে সমস্যা দেখা দিয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে প্রায় বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে, বিএসএফও কঠোর অবস্থান নিয়েছে। লালমনিরহাট সীমান্তে যদি দেখে যে ভারত অংশে হচ্ছে 925, বাংলাদেশ অংশে হচ্ছে 925। তবে এই সীমান্তে উত্তেজনা রয়েছে শুধু লালমনিরহাট না, এছাড়াও যে পাটগ্রাম রয়েছে, বাউড়া রয়েছে। এবং মিলন, আপনি খবর রাখছেন নিশ্চয়ই, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে জানবো। দর্শক, আমরা আদিতমারীর দুর্গাপুর সীমান্তের খবর জেনে নিচ্ছিলাম।